নমস্কার দর্শক। জুন এবং জুলাই মাস, এই দুই মাসে আম গাছের বিশেষ যত্নের প্রয়োজন পড়ে। কারণ এখন আম গাছগুলো থাকে আমমুক্ত, সেই সঙ্গে কিন্তু দেখা যায় কচি কচি পাতা, এমন কচি পাতা। ঠিক আছে, তাই এখন যদি যত্নটা সঠিক হয় সেক্ষেত্রে গাছ কিন্তু পরবর্তীর জন্য তৈরি হতে পারে। গাছ হয় ঝোপালো, গাছ হয় শক্তিশালী। সোজা কথায় এখনকার যত্নতেই গাছ পরবর্তীর জন্য তৈরি হতে পারে। তো দর্শক, চলুন দেখে নেওয়া যাক জুন এবং জুলাই মাসে আম গাছের কী কী যত্ন করব এবং কী কী খাবার ব্যবহার করব। প্রথম হচ্ছে ছাঁটাই। যে সমস্ত ডগাতে এখন আমগুলো হয়েছে সেই সমস্ত ডগাগুলো যদি আমরা রেখে দিই, বিশেষ করে আমরা ছাদ বাগানিরা, সেক্ষেত্রে কিন্তু গাছের একটি ক্ষতি হয়। সেটা হচ্ছে নতুন করে যে শাখা পোশাখাগুলো বেরোবে সেখানে কিন্তু বাধা সৃষ্টি হয়। আর একটু যদি সেই ডগাগুলো পিঞ্চিং করতে পারি সেক্ষেত্রে নতুন করে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বেরোয় আর গাছ স্বাভাবিকভাবে ঝোপালো হয়। আর যখন গাছে অধিক শাখা থাকবে পরবর্তীতে অধিক মুকুল নিয়ে আসবে। তাই যে সমস্ত শাখায় আম হয়েছে বা যে সমস্ত শাখা কিছুটা শুকিয়ে এসেছে, জুন এবং জুলাই মাসে সে সমস্ত শাখার পিঞ্চিং বা ছাঁটাই করে দেবেন। যেমন এই শাখাটি, এই দেখুন, এখানে কিন্তু মুকুল হয়েছিল, কোনো কারণে মুকুলটি ঝরে গিয়েছে, আমার হয়নি। এ যদি এখন গাছে লেগে থাকে এখান থেকে নতুন শাখা বেরোতে সমস্যার সৃষ্টি হবে। তাই আমাদের করণীয় হচ্ছে এখান থেকে একে কেটে দেওয়া, ধারালো কাঁচি দিয়ে এভাবে কেটে দেবেন, কেটে ছত্রাকনাশক লাগিয়ে দেবেন। দেখুন আমি এখান থেকে কেটেছি এই গাছটি, এই দেখুন এখান থেকে, দেখতে পাচ্ছেন কিনা, এখান থেকে কাটার পর কতগুলো শাখা বেরিয়েছে, একটি দুটো তিনটে শাখা বেরিয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু পরবর্তীতে 3 গুণ ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ শাখা যেহেতু 3টি বেরিয়েছে, যখন মুকুল আসবে না 3টা করে মুকুল আসবে। ঠিক আছে, আমার এই পাশের গাছটিতে দেখুন, এই দেখুন এখান থেকেও 3টি শাখা, কি সুন্দর শাখাগুলো বেরোচ্ছে। এই যে গাছটি, এই যে আমি এখান থেকে কেটেছি, এই দেখুন শাখা, ডবল ডবল শাখা। তাই ছাদ বাগানিরা এই সময় প্রতিটি আম গাছের মাথা যদি অল্প একটু পিঞ্চিং করে দেন সেক্ষেত্রে শাখা সংখ্যা বেরোবে বেশি বেশি, আর বেশি বেশি ফলন হবে। 2 নম্বরে হচ্ছে এখন খাবার দিতে হবে। কারণ যে সকল গাছে ফল হয়েছে, সে অল টাইম হোক সিজনাল হোক, তাদের খাবার দিলে কি হবে, নতুন করে শাখা বেরোতে সুবিধা হবে। কারণ গাছের যদি খাদ্যহীনতা থাকে তাহলে শাখা কম বেরোবে বা দুর্বল শাখা বেরোবে। তাহলে আমরা কিন্তু এখন শাখা বৃদ্ধির জন্য, গাছের সুস্থতার জন্য খাবার দিতেই পারি। দেখুন, যদি টবের গাছ থাকে সেক্ষেত্রে আপনি 3-4 মুঠি খাবার দিতে পারেন। এর মধ্যে ভার্মি কম্পোস্ট থাকবে, লাল পটাশ থাকবে, সিঙ্গেল সুপার ফসফেট থাকবে, বোরন থাকবে, অল্প একটু অনুখাদ্য থাকবে। জৈব হোক রাসায়নিক হোক, যেটা কালেকশনে থাকে সেটাই দেবেন এবং গাছে জিঙ্ক স্প্রে করে দেবেন। ঠিক আছে, এই কঠিন খাবারগুলো মাসে একবার, এইভাবে আপনি মাত্র 2 বার দিন। আজকে জুন মাসের শেষের দিক, তো আজকে একবার দিন, জুলাইয়ের শেষের দিক আরেকবার দিয়ে দিন। বর্ষাতে খাবার দিতে হবে না। ঠিক আছে, এই খাবারে আপনার গাছ মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত কিন্তু চলে যাবে। অক্টোবর নভেম্বরে আবার আপনি খাবার দিতে পারবেন, সেটা শুধু পটাশিয়ামযুক্ত খাদ্য। ঠিক আছে, প্রতিটি আম গাছে যদি এখন খাবার দেন তাহলে এই ছাঁটাই করার পর গাছগুলোতে বেশি বেশি করে সুস্থ শাখার জন্ম হবে, আর তখনই বেশি বেশি করে আম হবে। 3 নম্বর হচ্ছে গাছে এখন কীটনাশক স্প্রে করতে হবে। এই যে শাখাগুলো দেখুন, এই দেখুন নতুন করে ডগা বেরোচ্ছে, এদিকে দেখুন এই যে ডগা বেরোচ্ছে। এই পাতাগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু পোকা আসবে, বিশেষ করে লাল কচ্ছপের মতো এক ধরনের পোকা। তারা এসে এই যে এখান থেকে কেটে দেবে। ঠিক আছে, পত্রহীন হয়ে যাবে গাছগুলো। তাই তাদের দমনের জন্য কীটনাশক এবং লিফ মাইনার আসতে পারে, আর ওরা চোষক পোকা আসতেই পারে, কারণ কচি পাতা পোকার খুব পছন্দ। তো আমরা যদি যে কোনো একটি কীটনাশক 2 বার বা 3 বার ব্যবহার করতে পারি, তবে আমাদের এই পাতাগুলো কিন্তু সুস্থ থাকবে, ডগাগুলো সুস্থ থাকবে,
আর এরা সুস্থভাবে বাড়তে পারবে। যারা রাসায়নিক পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করবেন তারা প্রফিনাফস, সাইপারমেট্রিন ব্যবহার করতেই পারেন। সঙ্গে একটু সাফ বা মেনসার বা স্প্রিন্ট ছত্রাকনাশক নিয়ে নেবেন। এটা ধরুন 1 ml নেবেন, সাফ বা স্প্রিন্ট 1 গ্রাম নিয়ে নেবেন। দুটো একত্রে গুলে সন্ধ্যার আগে আগে স্প্রে করে দিন, 10 দিন 8 দিনের ব্যবধানে। ঠিক আছে, যারা এটা ব্যবহার করবেন না, জৈব চাষি, তারা জৈব কীটনাশক স্প্রে করতেই পারেন। নিম তেল কাকা এখানে স্প্রে করতে পারেন। আপনাদের হাতে যদি ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। টাফগড় রোগার এখানে ব্যবহার চলে। সর্বশেষে হচ্ছে জুন জুলাই মাসে আপনি আম গাছ রিপোর্ট করতে পারবেন। যে গাছগুলো নিতান্তই ছোট পটে রয়েছে, দেখুন আমার এই গাছগুলো, এরা 8 ইঞ্চি পটে রয়েছে। এখন আমের সিজন শেষ, নতুন করে কচি পাতা বেরোবে, মানে গাছ এখন খাদ্য গ্রহণ করবে, শিকড়ের বৃদ্ধিও হবে, শাখা প্রশাখার বৃদ্ধি হবে। এই সময়টা হচ্ছে মোক্ষম সময়। এখন যদি গাছটি রিপোর্ট করে দিই তবে নতুন মাটিতে কিন্তু এরা খুব সহজেই লেগে যাবে, শিকড়টা ছাড়তে ওদের সুবিধা হবে, নতুন পট পাবে, ফাঁকা জায়গা পাবে। আর এখন যদি আমি রিপোর্ট করি তাহলে মোটামুটি এরা জুলাই মাস, ধরুন জুন শেষ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাসে কিন্তু শিকড়গুলো অনেকটা পরিণত হয়ে আসবে, পরবর্তীতে মুকুল আসতেও সুবিধা হবে। তাই ছাদ বাগানিরা যদি সম্ভব হয় এই সময় আপনাদের যে আম গাছগুলো রিপোর্ট করা প্রয়োজন সেগুলো রিপোর্ট করে দেবেন। রিপোর্ট করার সময় যে মাটি প্রস্তুত করবেন সেই মাটিটা একদম ঝুরঝুরে রাখবেন। সেই মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব খাবার রাখবেন, যেমন ভার্মি কম্পোস্ট, গোবর সার, ক্যালসিয়ামযুক্ত খাদ্য রাখতে পারেন, জিপসাম টিপসাম রাখতে পারেন। ঠিক আছে, হাড় গুঁড়ো আপনারা দিয়ে দেবেন। এবার যাদের এই সমস্ত উপাদান অর্গানিক সম্ভব নয় তারা অল্প অল্প রাসায়নিক খাবার দিতে পারেন। তো রাসায়নিক খাবার যদি ব্যবহার করেন, মাটিটা আগে প্রস্তুত করবেন খাবার দিয়ে, তারপর গাছটি রিপোর্ট করে দিন। ঠিক আছে। আর যারা মাঠে চাষ করেন, মাঠে ছোট গাছ রয়েছে, তারা ছোট গাছের ক্ষেত্রে 4-5 কেজি গোবর সার, 1-1.5 মুঠি লাল পটাশ, 1-1.5 মুঠি সিঙ্গেল সুপার ফসফেট, আর 10-15 গ্রাম বা 20-25 গ্রাম আপনার দানা অনুখাদ্য, ঠিক আছে, এইসব দিয়ে দেবেন। অল্প একটু ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনারা ডিমের খোসা ব্যবহার করতে পারেন বা জিপসাম টিপসাম ব্যবহার করতে পারেন। মানে এসব উপাদান দিয়ে 4-5 কেজি গোবর সার সঙ্গে মিশিয়ে দিয়ে গাছটাকে বসান বা গাছের গোড়ায় দিয়ে দিন। দেখবেন এই 4 থেকে 5 মাসের মধ্যে গাছগুলো কিন্তু অনেকটা এনার্জি পেয়ে যাবে, আর পরবর্তী সে সমস্ত গাছই বেশি বেশি করে মুকুল নিয়ে আসবে। তাহলে দর্শক, আম তোলার পর গাছ কিন্তু ফেলনা নয়, এখনই যত্ন করতে হবে পরবর্তীর জন্য, যেন পরবর্তীতে এই গাছগুলো বেশি বেশি করে মুকুল এনে আমে ভরিয়ে রাখতে পারে। আমার এটি অল টাইম গাছ, এই গাছে সারা বছরই আম হয়, তাই আমি এই গাছেও খাবার ব্যবহার করব। তবে এই গাছে আমি নাইট্রোজেনযুক্ত খাদ্য একটু কম ব্যবহার করব, অন্যান্য খাবারগুলো সঠিক মাত্রায় ব্যবহার করব। তবে এই গাছেও আম হবে। যারা 12 মাসি গাছ বসিয়েছেন তারা এখন নাইট্রোজেন বর্জিত বা অল্প নাইট্রোজেন দিয়ে পটাশিয়াম, ফসফরাস, বোরন এই সমস্ত খাবার দিয়ে দেবেন। তাহলে আপনার 12 মাসি আম গাছগুলো বেশি বেশি করে ফুল ধরে রাখবে বা ফলকে ধরে রাখবে, আর গোটা বর্ষাতে আম দিয়ে যাবে। এই দেখুন আমগুলো সেট হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ দর্শক, জুন এবং জুলাই মাসে আম গাছের এইটুকু যত্ন করলেই যথেষ্ট। পরবর্তীতে আপনারা এই গাছ থেকেই ভালো ভালো করে ফলন পেতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।